নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি নিরামিষ মশলা পনির। মশলা পনিরটা বানানোর জন্য আমি আদা কুচি করে নেব, 2 চামচ মতন কুচি করে নেব, আর কাঁচা লঙ্কা কুচি করে নেব 1 চামচ, আর আমি 3টে টমেটো কেটে নেব। টমেটোটা আমি একটা মিক্সির জারে নিয়ে নেব আর টমেটোগুলি পেস্ট করে নেব। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি শুকনো খোলায় মশলাগুলি ভেজে নেব, আর তারপর কড়াইতে একটু সাদা তেল দিয়ে আমি 300 গ্রাম কাজু বাদাম ভেজে নেব। কাজু বাদামের গায়ে যখন হালকা কালার চলে আসবে তখন আমি তুলে নেব, আর ওই তেলেই আমি পনিরগুলো হালকা করে ভেজে নেব। একটা বাটিতে আমি নর্মাল জল নিয়ে নিয়েছি, এবার পনিরগুলি ভেজে আমি ওই বাটিতে তুলে নেব। ভাজার পর পনিরগুলো এইভাবে নর্মাল জলের মধ্যে রেখে দিলে খুব সফট থাকে। এখন আমি ওই তেলেই ফোড়ন দিয়ে দেব। আমি ফোড়ন দিয়ে দিয়েছি 1 চা চামচ মৌরি আর 1/2 চা চামচ গোটা জিরে। এরপর দিয়ে দেব 2 চা চামচ আদা কুচি আর 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি। আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব টমেটো পেস্ট, আর এরপর আমি টমেটোটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা চলে না যায়। তারপর দিয়ে দেব আমি গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়ার ক্লিপটা আমার নেওয়া হয়নি, সেই জন্য আমি খুবই দুঃখিত। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। এরপর আমি স্পেশাল মশলাটা যেটা ভেজে নিয়েছিলাম আর কাজু বাদাম আর টক দই দিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম থাকবে। স্পেশাল মশলাটা যে আমি আগে থেকে ভেজে রেখেছি আর কাজু বাদামটাও আগের থেকে ভাজা ছিল, সেক্ষেত্রে এখানে ভালো করে না কষালেও চলবে। এরপর আমি মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দেব, আর লো টু মিডিয়াম আছে মশলাটাকে আরেকটু কুক হতে দেব। মশলাটা দিয়ে যখন ভালো করে তেল ছেড়ে দেবে তখন আমি এতে দিয়ে দেব কাসুরি মেথি, আর কাসুরি মেথিটা দেওয়ার পরে 5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে আমি তাতে দিয়ে দেব জল। আর জলটা যখন ভালো করে ফুটে আসবে তখন আমি পনিরগুলি দিয়ে দেব, আর পনিরগুলি দেওয়ার 5 মিনিট পরে আমি দিয়ে দেব ধনেপাতা। হয়ে গেল আমার নিরামিষ মশলা পনির। তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে, আর ট্রাই করার পরে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো। এতে আমার সমস্ত রান্নার ভিডিও তোমরা পেয়ে যাবে সবার আগে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।